মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হবে। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, সর্বশেষ কি তথ্য আছে আদালত প্রাঙ্গণ থেকে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। তারা যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, আসলে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় 56,000 বর্গমাইলের বাংলাদেশে সংগঠিত প্রতিটি মানবতাবিরোধী অপরাধের জন্য কিন্তু শেখ হাসিনাকে দায়ী করা হয়েছে। সেই তদন্ত প্রতিবেদনে এবং সেই তদন্ত প্রতিবেদনে জাতিসংঘের যে অনুসন্ধানী প্রতিবেদনটি ছিল সেই প্রতিবেদনটিও সম্পূরক তদন্ত প্রতিবেদন হিসেবে কিন্তু জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিম। এবং সেই প্রসিকিউশন টিম সেই তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়ার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু আজকে শুরু হবে, যেটি সরাসরি হয়তো গণমাধ্যম কর্মীরা সরাসরি এটি লাইভ দেখতে পারবেন বিটিভির সূত্র ধরে, এবং আদালতের অনুমতি সাপেক্ষে সেই লাইভটি সম্প্রচার শুরু হবে কিছুক্ষণ পর। এবং আমরা জানি যে একটু পরেই হচ্ছে এই মামলার একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি, তাকে কিন্তু হাজির করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং তাকে হাজির করার পরে চিফ প্রসিকিউটরের নেতৃত্বে প্রসিকিউশন টিম তাদের যেই সুনির্দিষ্ট যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করবে। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু বিশ্বের 21টি দেশ কিন্তু এই বিচার সরাসরি সম্প্রচার করেছে। আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্ব, আমরা দেখেছি নুরেমবার্গ ট্রায়ালের মাধ্যমে কিন্তু সেই বিচার সরাসরি সম্প্রচার হয়েছে। আমরা দেখেছি মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক, আমরা দেখেছি ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, আমরা দেখেছি মিশরের আরেক প্রেসিডেন্ট মুরসি, এই সবার বিচার কিন্তু সরাসরি সম্প্রচার করা হয়েছে। এবং সেই সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে বিচারের নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় থাকবে, এমনটা কিন্তু প্রত্যাশা প্রসিকিউশনের। এবং তারা আজকে যেমনটি জানিয়েছেন যে বিচারিক কার্যক্রম, সেই বিচারিক কার্যক্রম সম্পর্কে যদি আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, আজকে তারা যে আনুষ্ঠানিক যে ফর্মাল চার্জ, সেই ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগপত্র তা জমা দেবেন। এবং সেই জমা দেওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগের একটি বিস্তারিত প্রেক্ষাপট চিফ প্রসিকিউটর আদালতের কাছে উপস্থাপন করবেন। এবং উপস্থাপন করার পর তিনি সেই আনুষ্ঠানিক অভিযোগপত্রটি আদালতকে মঞ্জুর করার আবেদন করবেন। এবং সেই মঞ্জুর করার আবেদনের মধ্য দিয়েই এই যে আনুষ্ঠানিক অভিযোগপত্র, সেটি আমলে নেবে ট্রাইব্যুনাল। এবং আনুষ্ঠানিক অভিযোগপত্র আমলে নেওয়ার পর ট্রাইব্যুনাল পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপক্ষকে আরেকটু সময় দেবে যে কবে তারা এই বিষয়ে তাদের যে আরও বিস্তারিত তথ্য রয়েছে, সাক্ষীদের তথ্য রয়েছে, সেগুলো কবে তারা উপস্থাপন করবেন। এবং এর মধ্য দিয়েই কিন্তু এই বিচারিক কার্যক্রম এগিয়ে যাবে। এবং এর মধ্য দিয়ে জুলাই আগস্টের যারা স্বজন হারিয়েছেন, যারা বিভিন্ন প্রান্তিক পর্যায়ে রয়েছেন, তারাও এই বিচারটি সরাসরি দেখতে পারবেন। এই ছিল আসলে আজকের এখন পর্যন্ত সবশেষ তথ্য। আমরা এখনও বাইরে দাঁড়িয়ে রয়েছি কঠোর নিরাপত্তার কারণে। কিছুক্ষণ পর হয়তো আমরা ভেতরে যেতে পারবো এবং আরও বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে দর্শককে জানাতে পারবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে, ফারা আপনার কাছে। ধন্যবাদ মিজান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।